তালের বিচি শাঁস দিয়ে তৈরি গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী মিষ্টান্ন হচ্ছে খাটা বা খাডা। আমার জন্মের পর থেকে বা 90 দশকের শেষ দিক থেকে দোয়া অনুষ্ঠান কিংবা হচ্ছে বাড়িতে মিলাদ যে কোনো অনুষ্ঠানেই খাওয়া দাওয়ার পর মিষ্টান্ন হিসেবে থাকতো এই তালের বিচির খাটা। অনেক জায়গায় আবার চাল কুমড়ো দিয়েও তৈরি করা হতো খাটা। খাটা তৈরির প্রধান উপকরণ হলো তালের বিচির শাঁস কিংবা তালের বিচির ফোসকা। আর এই ফোসকা পাওয়ার জন্য পাকা তাল নেওয়ার পর বিচিগুলো জমাট করে রেখে দিলে কিছুদিন পর এ থেকে গ্যাস তৈরি হয়। আর ওটা থেকেই শীতকালে বিচি কাটলেই পাওয়া যায় তালের ফোসকা। এটা কাঁচা খেতেও অসাধারণ মজা এবং অনেক মিষ্টি। সবগুলো তালের বিচি কাটতে আমার সন্ধ্যা হয়ে যায়, তাই পরের দিন সকালবেলা আমি নারকেল কেটে নিলাম এবং নারকেল কোড়ানো শুরু করে দিলাম যাতে আম্মুর কাজ তাড়াতাড়ি হয়। আম্মু আবার তালের বিচির শাঁসগুলো ধুয়ে একটা পাতিলে নিয়ে পর্যাপ্ত পরিমাণে চিনি এবং পানি মিক্স করলো, পরে একটা গুড় দিয়ে দিল। মশলা হিসেবে আম্মু এখানে তেজপাতা, এলাইচ এবং দারচিনি ব্যবহার করছে যাতে করে তালের শাঁসগুলোতে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি ও মশলার ফ্লেভারটা ঠিক মতো ঢুকে। পরে আম্মু বড় একটা পাতিলে নিয়ে নিল তালের শাঁসগুলো এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিল, সাথে কোরানো নারকেল গুলো দিল। মিষ্টি কম হওয়ার কারণে আম্মু আরেকটি গুড়ের চাক দিয়ে দিল। এরপরে এইভাবে অনেকক্ষণ আম্মু জাল করলো। জাল করার পর যখন দেখলো যে মোটামুটি হয়ে আসছে, তখন থিকনেস আনার জন্য চালের গুঁড়ো পানির সাথে ভালো করে মিশিয়ে খাটার সাথে মিক্স করলো যাতে এর ঘনত্ব বেড়ে যায়। এইভাবে আম্মু আরো কতক্ষণ জাল করলো। করার পর যখন একটু ঘন হয়ে আসছে, তখন আম্মু এখানে দুধ মিক্স করলো। দুধ মিক্স করার কারণে খাটার স্বাদ যেমন বেড়ে যায়, তেমন এর রংটাও কিছুটা সাদা হয়ে যায়। তারপর বাগার দেওয়ার পালা। বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে ভালো করে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিতে হবে। তারপরে এই ভাজা পেঁয়াজটাই দিয়ে দিতে হবে তেল সহ একদম খাটার মধ্যে। তারপরেই তৈরি গ্রাম অঞ্চলে সেই ঐতিহ্যবাহী মিষ্টান্ন কিংবা হচ্ছে মজাদার খাবার যাকে বলা হয় খাটা। আর এই খাটা খেতে অসম্ভব মজা। যারা গ্রাম অঞ্চলের মানুষ আছেন, যারা এটা খেয়েছেন, একমাত্র তারাই বলতে পারবে এর স্বাদ কেমন। আর 90 দশকের মানুষ তো খুব ভালো করে চিনবে এই খাবারটা।